অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামের শেষ প্রান্তে ছিল এক ভুতুড়ে বাগান। সেই বাগানে জন্মাতো অদ্ভুত সুন্দর লাল ফল, যা খেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না। সেই গ্রামে বাস করত মিতু, 12 বছরের এক সাহসী মেয়ে। তার চুল ছিল দুটো বেনি করা, পরনে হলুদ ফ্রক। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল রাজু, লাল গামছা কাঁধে দেওয়া ছটফটে এক ছেলে। একদিন রাজু বলল, মিতু, আমি সেই বাগানে গিয়েছিলাম আর একটা ফল খেয়েছি। মিতুর বুকটা ধক করে উঠল। সেই রাত থেকেই রাজুর চোখ দুটো হয়ে গেল কালো। সে হাসে, কিন্তু সেই হাসিতে আনন্দ নেই, শুধু শূন্যতা। মিতু জানত একমাত্র সমাধান হলো সেই বাগানের মাঝখানে থাকা বৃদ্ধ গাছটি, যার শিকড়ে লুকিয়ে আছে অভিশাপের উৎস। সে রাতে মিতু একা বেরিয়ে পড়ল। বাগানের দরজা খুলতেই এক ঠান্ডা বাতাস তার মুখে আছড়ে পড়ল। গাছগুলো যেন নিঃশ্বাস নিচ্ছে। মাটিতে পড়ে থাকা ফলগুলো রাতের অন্ধকারে লাল আলোয় জ্বলছে। হঠাৎ একটি ছায়া। তুমি কেন এসেছো মেয়ে? গলাটা মানুষের নয়, মাটির নিচ থেকে আসছে। সেই ছায়াটা ছিল বাগানের পুরনো মালি, যে কিনা বহু বছর আগেই মারা গিয়েছিল, কিন্তু অভিশাপের জোরে বেঁচে আছে। মিতু ভয় পেল না। সে মাটিতে বসে পড়ল এবং গাছের শিকড়ে হাত রাখল। তার হাত কাঁপছিল, চোখে জল, কিন্তু সে থামেনি। শিকড়ের ভেতর থেকে বের হয়ে এলো একটা কালো পাথর। মিতু সেটা তুলে 2 হাত দিয়ে ভেঙে ফেলল। মুহূর্তেই পুরো বাগান কেঁপে উঠল, গাছগুলো আর্তনাদ করে উঠল। মালির ছায়া বিলীন হয়ে গেল। ভোরের আলোয় রাজুর চোখ আবার স্বাভাবিক হয়ে গেল। সে মিতুর দিকে তাকিয়ে বলল, মিতু, তুই কি করেছিস রাতে? মিতু শুধু হাসল, কিন্তু তার হাতে এখনো সেই কালো পাথরের ছাই লেগেছিল। আর সেই বাগানে আর কোনো দিন লাল ফল ফোটেনি।